আসসালামু আলাইকুম, আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামের টাপলসের ব্যবহার। আমরা আগে লিস্ট দেখেছি, আজকে দেখি কিভাবে টাপলসকে ইউজ করা যায়। তো প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। নাম দিলাম, একটা ফ্রুটস নামে দিই, FRUI ফ্রুটস TS ডবল হয়ে গেছে, TS ইকুয়াল টাপলসকে ডিক্লেয়ার করতে হয় রাউন্ড ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ আমরা যে সকল ভ্যালুগুলো ইনপুট দেব রাউন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি ম্যাঙ্গো কমা ব্যানানা কমা অলিভ কমা লিখব পিয়ার্স কমা ওকে। এটা যদি আমরা আউটপুট নিই, ওকে, সরাসরি আমাকে সে তথ্যটা আউটপুট হিসেবে দেখাবে। এটা কি টাইপের ডেটা যদি আমরা চেক করতে চাই, তার টাইপটা দেখে নিই কি টাইপের ডেটা। সে যদি আমাকে দেখায় টাইপটা, ক্লোজ দিলাম, টাপলস, ক্লাসটা টাপলস। আচ্ছা, এখানে আমি এই তথ্যটা আরেকবার কপি করে নিই। আমরা আরেকটা লিস্ট তৈরি করি, ফ্রুটস 1 দিলাম। এবার আমি এটাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তথ্যগুলো রাখি। দুইবার রাখার কারণ হলো আমি এই জিনিসটা দেখানোর জন্য। যেমন আমি যদি এটা আউটপুট নিই, প্রিন্ট টাইপ ফ্রুটস 1 লিখব, ফ্রুটস 1। এক্ষেত্রে আমরা আউটপুটটা দেখি। একটা প্রথম যে ফ্রুটসের ক্লাস হলো টাপল, দ্বিতীয় যেটা ফ্রুটস ম্যাঙ্গো অলিভ, আর ফ্রুটস যেটা দ্বিতীয়টা লিস্টটা ফ্রুটস 1, সেটার ক্লাস হলো লিস্ট। তো এই যে এখানে ক্লাস দুইটা, একটা টাপল একটা লিস্ট, এইটা সে কিভাবে আইডেন্টিফিকেশন করছে? এখানকার মূল জিনিস হলো এই ব্র্যাকেট, বন্ধনী। একটা সে রাউন্ড ব্র্যাকেট দিয়ে বুঝছে এটা টাপল, এবং স্কোয়ার ব্র্যাকেট দেখে সে বুঝছে এটা লিস্ট। এই ব্র্যাকেটটা গুরুত্ব অনেক বেশি। যদি আমরা এটাকে লেন্থটা দেখতে চাই, যেখানে কতটা ভ্যালু ইনপুট দেওয়া আছে, দেখি 4টা। ম্যাঙ্গো, ব্যানানা, ম্যাঙ্গো, অলিভ, পিয়ার্স 4টা। এইভাবে আমি একটা কাজ করি, এখানে একটা ভ্যালু অ্যাড করি। এটা পুরোপুরি ডিলিট করে দিলাম। আমরা ফ্রুটসের মধ্যে একটা ভ্যালু অ্যাড করব। তাহলে লিখি ফ্রুটস ফ্রুটস। ধরি আমরা নির্দিষ্ট কোনো একটা ইন্ডেক্সে একটা ভ্যালু অ্যাড করব। 0 ইন্ডেক্সে আমরা যদি কোনো ভ্যালু অ্যাড করি, রাউন্ড ব্র্যাকেট ডাবল কোটেশনের মধ্যে যদি অরেঞ্জ অ্যাড করব, অরেঞ্জ, ওকে। তাহলে আউটপুটটা নিই, আউটপুটটা যদি নিই, সে আমাকে একটা এরর মেসেজ দেখাবে। কারণ হলো টাপলসের প্রধান যে বৈশিষ্ট্য, সে হলো কোনো ডাটা অ্যাসাইন করে না। সে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আমরা এখানে ডাটা ইনসার্ট করেছি, তা রিমুভ করেছি, তো টাপলসের ক্ষেত্রে সে এইরকম ডাটা অ্যাসাইন করে না। তো কিন্তু এবার যদি আমরা আবার আউটপুটটা নিই, কিন্তু আমরা এই ফ্রুটসের মধ্যে এই যে লিস্ট তৈরি করেছি, ব্যানানা, অলিভ, পিয়ার্স, এই ফ্রুটসের মধ্যে যদি আমরা নতুন করে সংযোগ করতে চাই, সেক্ষেত্রে এটা অ্যালাউ আছে।
আমরা নতুন কিছু ডাটা অ্যাড করি, যেমন নতুন আরেকটা ইন্ডেক্স তৈরি করি। এখানে ম্যাঙ্গো 0 ইন্ডেক্সে ছিল, আমরা 0 ইন্ডেক্সের মধ্যে আরেকটা লিস্ট তৈরি করি, টাপলস তৈরি করি আর কি। যেমন ম্যাঙ্গো 2, 8, 9। এটা যদি আউটপুট নিই, ফ্রুটসের পরে আমরা যদি 0 ইন্ডেক্সকে কল করি, সে আমাকে আউটপুট হিসেবে 0 ইন্ডেক্সের ম্যাঙ্গো 2, 8, 9 দেখাবে। ওকে, ম্যাঙ্গো 2, 8, 9। তো মূলত টাপলের কাজ হলো সে কোনো নতুন অবজেক্ট অ্যাসাইন করে না।